দিনরাত আজে-বাজে খবর না দেখে কিংবা দিনরাতে স্ক্রল না করে আপনি কিন্তু ফিলোসফি ও সাইকোলজি নিয়ে পড়তে পারেন কিংবা আপনি কমিউনিকেশন স্কিলে ভালো হতে পারেন, মানি ম্যানেজমেন্টটা শিখতে পারেন বা ইকোনমিক্সের খেলাটা কিভাবে চলে সেটা আপনি বোঝার চেষ্টা করতে পারেন। এজন্য আপনি যেসব বইপত্র আসলে পড়তে পারেন সেগুলো হচ্ছে, যদি আপনি কমিউনিকেশন স্কিলে ভালো হতে চান তাহলে আপনি পড়তে পারেন ডেল কার্নেগির লেখা বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এছাড়া আপনি পড়তে পারেন হাউ টু টক টু এনিওয়ান। আপনি যদি মানি ম্যানেজমেন্টে ভালো হতে চান তাহলে আপনি পড়তে পারেন দ্য সাইকোলজি অফ মানি কিংবা দ্য 4 আওয়ার ওয়ার্ক উইক। এছাড়াও আপনি অন্যান্য বইও পড়তে পারেন। আমার আসলে এই ব্যাপারে খুব একটা ভালো ধারণা নেই। এছাড়া আপনি যদি আসলে সাইকোলজি রিলেটেড বই পড়তে চান তাহলে আপনি পড়তে পারেন দ্য আর্ট অফ থিংকিং ক্লিয়ারলি। এছাড়া আপনি পড়তে পারেন ম্যানস সার্চ ফর মিনিং। এছাড়া আরেকটা বই রয়েছে থিংকিং ফাস্ট অ্যান্ড স্লো, দ্য 48 লস অফ পাওয়ার। এই বইটা আপনি পড়তে পারেন। আরেকটা বই রয়েছে, আমি তো সেটা লিখে রেখেছি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। তো এই বইগুলো পড়লে আপনি মোটামুটি সাইকোলজিতে ভালো হতে পারবেন। আর আপনি যদি ফিলোসফিটা পড়তে চান তাহলে আপনি পড়তে পারেন সফির জগৎ, একটা বিখ্যাত বই। এছাড়াও পড়তে পারেন হেমলকের নিমন্ত্রণ। আপনি যদি ধরেন ইকোনমিক্সটা আসলে ভালো করে বুঝতে চান তাহলে আপনি পড়তে পারেন পরার্থপরতার অর্থনীতি কিংবা হাউ অ্যান ইকোনমি গ্রোস অ্যান্ড ওয়াই ইট ক্রাশেস। এছাড়া আপনি পড়তে পারেন মহাইমিন পাটোয়ারির লেখা গল্পে গল্পে অর্থনীতি। আরেকটা বই বোধহয় আছে, সেটা আমি একটু দেখে নিই, দাঁড়ান। সে বইটা হচ্ছে আজব ও জবর আজব অর্থনীতি, আকবর আলী খান স্যারের লেখা। তো এই বইগুলো পড়লে মোটামুটি আপনার কিন্তু ভালোই বেসিক ধারণা হয়ে যাবে। তো দিনরাত আজে বাজে খবর না দেখে আপনি এই বিষয়ে আজকে থেকে পড়াশোনা করা শুরু করতে পারেন।